বিদ্যুৎ গ্যাস সংকটে বন্ধ হয়ে যাচ্ছে অনেক রেস্তোরাঁ। ঝুঁকিতে রয়েছে আরও অনেকেই, কারণ গ্যাস না থাকায় রান্না করতে হচ্ছে এলপিজি কিংবা বিদ্যুতে। আবার সেই বিদ্যুতেও বাড়তি বিলের খরচ। ফলে একদিকে গ্যাস সংকট, অন্যদিকে বিদ্যুতের বাড়তি খরচের পাশাপাশি কমছে ক্রেতাও। এই তিন চাপে এখন ছোট হয়ে আসছে রেস্তোরাঁ খাত। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। সকাল থেকে সন্ধ্যা রান্নাঘরে নেই চিরচেনা ব্যস্ততা, কারণ গ্যাসের চাপ নেই, চুলাও জ্বলছে না ঠিক মতো। বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে লাকড়ি, কখনো এলপিজি সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলা। তাই বিদ্যুতের বিলও এখন রেস্তোরাঁ মালিকদের বড় দুশ্চিন্তা। সিলিন্ডার গ্যাস কিনে রান্না করতে হচ্ছে, বিদ্যুতের বিল নিয়ে প্রথম ভাবছি হয়তো কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হইতে পারে। যখন দেখলাম পরপর 4 মাস, এই মাসে আমরা যখন মেইন মিটার আমার সাব মিটার আছে, মেইন মিটারে যখন আমি চার্জ করতে গেলাম, সেখানে আমার কাছ থেকে 26,000 টাকা এক্সট্রা কেটে নিয়ে গেল। এসব বাস্তবতার প্রভাব পড়ছে খাবারের দামেও। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, খরচ বাড়লেও ইচ্ছামতো খাবারের দাম বাড়ানোর সুযোগ নেই, কারণ মূল্যস্ফীতিতে এমনিতেই ক্রেতা কম। ফলে এই বাড়তি সমস্যায় সংকুচিত হচ্ছে তাদের ব্যবসা। যখন গ্যাস আমি সাপ্লাই না দিতে পারবো, যখন আমি গ্যাস না পাই, যদিও আমরা এলপিজি চালাই, আমরা সিলিন্ডার গ্যাস চালাই, তো দেখা গেছে সকাল পর্যন্ত তারা দিতে পারে না, আমাকে বেশি দামে কিনতে হচ্ছে। যে ইউনিট আগে কিনতাম আপনারা 400 টাকা, এখন সেটা ডাবল অলরেডি হয়ে গেছে। তো এটা তো আমাদের বিজনেসের উপর অবশ্যই ইফেক্ট পড়ে। এখন প্রফিট তো দূরের কথা, ক্যাপিটাল থেকে টাকা চলে যাচ্ছে। অনেক রেস্টুরেন্টের মধ্যে অলরেডি বন্ধ হয়ে গেছে, নতুন উদ্যোক্তা এসে তৈরি হচ্ছে, আবার সেটা 2-3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। রেস্তোরাঁ মালিক সমিতিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, এই কঠিন বাস্তবতায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক রেস্তোরাঁ। বন্ধ হওয়ার পথেও আছে অনেকেই। বিশেষ করে ছোট ও মাঝারি রেস্তোরাঁগুলো পড়েছে বেশি বিপাকে। আপনি বিদ্যুতের দাম সরকার বাড়িয়েছে, দ্বিগুণ দামে সরকারের কাছ থেকে আমাকে বিদ্যুৎ কিনতে হচ্ছে, কিন্তু বহু জায়গায় লোডশেডিং এবং সরকার নির্ধারিত দামে এলপিজি আমরা পাচ্ছি না। লাইন গ্যাস যেগুলো ছিল সেখানে শুধু বাতাস আসছে, গ্যাস আসছে না। গ্যাসের সংকট সারা বাংলাদেশেই টোটাল একটা অর্থনৈতিক স্থবিরতা কাজ করছে। আমাদের সেল 30 থেকে 40% কমে গেছে। তো আমরা কি করে সাস্টেন করবো? আমরা অলরেডি আমাদের বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, বহু রেস্তোরাঁ মালিক হাত বদল হয়েছে। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি এবং ভুতুরে বিল থেকে যেন সরকার ব্যবস্থা নেয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উদ্যোক্তা তৈরি আর কর্মসংস্থানের ক্ষেত্রেও এখন বড় সম্ভাবনাময় এই খাত। তাই সমস্যা সমাধানে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। গ্যাস বিদ্যুতের সংকটে যে আজকে রেস্তোরাঁগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এবং এই বন্ধ হওয়ার কারণে যে আজকে শ্রমিকগুলো ছাঁটাই করা হচ্ছে বা শ্রমিকরা চলে যাচ্ছে, তাহলে বাংলাদেশের সামনে তো আমি দেখছি যে আপনার যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলে এটাকে, ঠিক আছে, বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, তাহলে আপনার কর্মসংস্থান যেখানে আমার বাড়ানোর কথা ছিল, সেখানে কিন্তু আমার কর্মসংস্থান কিন্তু কমছে। অর্থনীতি বিশ্লেষকদের আশঙ্কা, এই সংকটের সমাধান না হলে ভোক্তাদের ওপরই চাপ বাড়তে থাকবে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।